নমস্কার। আজকে যে বিষয়ে আলোচনা করব এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হচ্ছে ৩রা মার্চ অর্থাৎ হোলির দিন থাকছে গ্রহণ, চন্দ্রগ্রহণ এবং ভারতীয় টাইম ৩:২০ থেকে সন্ধে ৬:৪০ পর্যন্ত গ্রহণ থাকবে, মানে গ্রহণ দৃশ্যমান থাকবে। তো এই টাইমে আপনারা কি করবেন, কি করবেন না। ফার্স্ট, যারা প্রেগনেন্সিতে রয়েছেন, মানে যারা কনসিভ করেছেন, তারা অবশ্যই এই টাইমটাতে কোনো কিছু কাটাকাটি করা বা কোনো কিছু স্টিচ করা এবং অবশ্যই খাওয়া দাওয়া এই জিনিসটাকে অ্যাভয়েড করুন। যদি পারেন যে আপনারা রেস্টিং পজিশনে থাকার, যেমন শুয়ে থাকা বা বসে থাকে, এরকম কিছু করতে পারলে খুব ভালো। আর যারা মানে প্রেগনেন্সি ছাড়া, মানে যারা নর্মাল রয়েছেন, তারা কি করবেন, অবশ্যই এই দিনটা যেহেতু হোলির দিন, খুব একটা পবিত্র দিন হিন্দু শাস্ত্রে, তো এই দিন অবশ্যই নারাসিংহা স্তোত্রম বা নারাসিংহা কবচম আপনারা পাঠ করতে পারেন। এছাড়া আপনারা নারায়ণের যে কোনো বীজ মন্ত্র শুনতে বা পাঠ করতে পারেন এবং অবশ্যই গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা চেষ্টা করবেন যদি পারেন স্নান করে নেওয়ার, তাহলে খুব ভালো হয়। যদি স্নান না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা যে ড্রেসটা পরে থাকবেন সেই ড্রেসটা চেঞ্জ করবেন এবং আপনাদের রান্নাঘর এবং আপনাদের যে মেন এন্ট্রান্স, অর্থাৎ আপনাদের যে বাড়িতে ঢোকার যে মেন এন্ট্রান্স, ঘরে ঢোকার, সেখানটায় কিন্তু অবশ্যই একটু মুছে নেবেন। মুছে নেওয়ার পর অবশ্যই বাড়িতে ভালো করে কর্পূর দ্বীপ এবং ধূপ দিয়ে পুরো বাড়িটাকে এনার্জাইজ করবেন। এটা কিন্তু আমাদের বাড়িকে, অর্থাৎ আমাদের বাস্তুকে পজিটিভ এনার্জি দিতে ভীষণভাবে সাহায্য করে। আর অবশ্যই হোলিকা দহন অর্থাৎ ন্যাড়া পোড়ার দিন আপনারা চেষ্টা করবেন কোনো একটা আইটেম, নারকোল বা যে কোনো ধরনের ফল আপনারা ন্যাড়া পোড়াতে দান করার। তো আবার হোলি খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।